নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। এক চোট আমাদের জামাকাপড় শুকিয়েও গেছে। বিশেষ করে বাবুর কাপড়গুলো। বাবু যেই কাপড়গুলোতে শোয় না, সেগুলো সকাল সকাল মা একদম ধুয়ে মেলে দিয়েছিল। একদম ভালো করে সার্ফ জলে কেচে, তারপর ডেটল জলে দিয়ে তারপরে। আর আজকে আমি একটু গা হাত পা সাবান দেবো ঠিক করেছি। কালকে যেহেতু সবে সেলাইটা কেটে এসেছি, তাই আজকে মা একদম সুন্দর করে আমার পিঠ, গলা, হাত সব সাবান মাখিয়ে ধুয়ে দিয়েছে। তবে খুব সাবধানে, সাবানটা যেন একটু কাটাই না যায়, কারণ অনেকটাই কাঁটাটা কাঁচা আছে। আজকে কি রান্না হয়েছে দেখুন, একটু নিম ফুল ভেজে আর এই যে বেগুনের মধ্যে মাখিয়েছে মা। এটা খেতে দারুণ লাগে, আমি তো হেভি ভালোবাসি। আর তার সাথে একটু বৌদি কাঁঠাল পাঠিয়েছিল, সেই কাঁঠালের এঁচোড়টা রান্না করেছি। তবে জানেন, আজ কিন্তু রান্না আমি করেছি। সকালবেলা দেখলাম আজকে বাবু বেশ ঘুমাচ্ছে, তাই সুযোগটার হাতছাড়া করিনি। মা তো রোজই করছে, মায়েরও আজকে একটু রেস্টের দরকার আছে, কারণ মা আবার যাবে আজকে বাড়ি। মা আজকে বাড়ি যাবে কারণ বাড়ির সামনে চড়ক মেলা হচ্ছে। এই প্রথম বুঝি আমার চড়ক মেলা থেকে আমি মিসিং, মানে আমার বাড়ির সামনে চড়ক মেলায় আমি মিসিং, এই প্রথম। সত্যি কথা বলতে মনটা খুবই টানছে, মনে হচ্ছে ছুটতে একবার চলে যায়। মা যাচ্ছে, আরোহী যাচ্ছে, সন্ধ্যাবেলা আরোহীর বাবাও যাবে, কিন্তু আমি যেতে পারবো না। মনটা বড় ব্যাকুল হচ্ছে জানেন, চড়কমেলায় যেতে পারবো না। কিন্তু কি করা যাবে বলুন তো, আমি যে আবার মা হয়েছি, মাকে তো অনেক ত্যাগ করতে হয়। বাবারা এত কিছু না করতে পারলেও মাকে তো করতেই হবে। তাই আজকের এই ত্যাগটা আমি স্বীকার করলাম। যাই হোক, কী করা যাবে, বাবাকে ডেকে ডেকে আজকে ত্যাগটা করেই দিলাম। মেলা হবে আবার সামনে বছর, তখন নয় যাব বাবুকে কোলে করে নিয়ে। যাই হোক, আজকের কিন্তু এঁচোড়টা দারুণ রান্না হয়েছে জানেন। একটু গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে চটকে একটু খেয়ে নিলাম। ডিম আমি খাই না, কিন্তু পাত সাজাবার জন্য নিয়েছি। সুন্দর লাগছে বেশ দেখতে। আমিও শুকনো শুকনো করে একটু এঁচোড়ের আলু, এঁচোড় এইসব দিয়েই ভাতটা খাবো। দারুণ লাগছে, আর খিদেও পেয়েছে আজকে প্রচণ্ড। আজকে সকালের টিফিনটা বড্ড তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর আজকের আবার দুপুরের খাবারটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন বাজে 12:17 মাত্র, কারণ মা আর আরোহী একটু পরেই বেরিয়ে যাবে ওই বাড়ির উদ্দেশ্যে। তো সেই কারণেই আজকে তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর এত তাড়াতাড়ি ভাত খেলে বিকাল বিকাল বেশ খিদে পায়। তবে আজকে তো মা নেই, কী খাবো একটা চিন্তা। তবে যাই হোক, মা অনেক দিন পর বাড়ি ফিরছে, মায়েরও মনে একটা কোথাও আনন্দ যেন লুকিয়ে আছে। মাও খুব খুশি আজকে জানেন, অনেক দিন তো হলো, যে যার বাড়ি সে তার, তাই না বলুন? যতই আপনি রোজ পাঁটার ঝোল ভাত খান না কেন, বাড়ি ফেরার ডাল ভাত খাওয়া একটা মজা, স্বাদই আলাদা। আমি কয়েকদিন হসপিটালে থেকেই বুঝেছি, কতক্ষণে মনে ছিল ছুট্টে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে যাই পারলে খাই, আর যতই কাজ করতে হোক না কেন, বাড়ি বাড়ি, তাই না? তবে এইসব খাবার দাবার খেয়ে না কয়েকদিন আমার বাবুটার একটু পেটে গ্যাস হয়েছে, আজ সারাদিন খুবই কষ্ট পাচ্ছে। তাই ভাবছি কাল থেকে আর এসব খাবার খাবো না, আবার মাছ আর ডালেই ফিরে যাব। যাই হোক, চলুন বিকালবেলা একটু ফল খেলাম, মা কেটে রেখে গিয়েছিল। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।